আসসালামু আলাইকুম। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা একটা শক্তপোক্ত গাছের গোড়া অথবা কাণ্ড যেটাই বলেন দেখতেছেন, এটা হচ্ছে আমার 3 বছর প্লাস বয়সের একটা দার্জিলিং কমলা গাছ। অনেকে এটাকে আবার সাতকের কমলাও বলে। সেই বিষয়টা যেটাই হোক না কেন, তো সম্মানিত ভিউয়ার্স, এই গাছটার থেকে আমি আগে একবার ফল পেয়েছিলাম। বছর ঘুরে ধারাবাহিকভাবে আবার ফল দেওয়ার জন্য সে প্রস্তুত নিয়ে নিছে। দেখেন, পাতা তো নাই বললেই চলে, নতুন করে কাণ্ডর থেকে ফেটে ফেটে পাতা কুশি বের হচ্ছে, কুশির সাথে আবার ফুল। আবার অনেক সময় কিছু কিছু ডালের মধ্যে কিন্তু আবার সরাসরি ফুল বের হইতেছে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, একটু করে ভালো করে যদি লক্ষ্য করেন, এই ডালটার আগার অর্থাৎ উপরের ভাগ থেকে কিন্তু কিছু কিছু কুশি আছে, আবার কিছু কিছু সরাসরি ফুল বের হইতেছে। কারণ গাছ যখন ফল দেয় সে বিভিন্ন রকমের রূপ ধারণ করে কিন্তু ফল দেয়। শুধু যে কুশি বের হবে বিষয়টা তেমনও না, আবার শুধু যে ফুল বের হবে বিষয়টা তেমনও না। অর্থাৎ এর পছন্দ মতো বিভিন্ন রকম রূপ ধারণ করে করে কিন্তু ফুলে ভরিয়ে দেবে। সম্মানিত ভিউয়ার্স, গোড়াতে যেহেতু কোনো পানি ব্যবহার করিনি, যদি পানি ব্যবহার করতাম তাহলে কিন্তু হয়তো অতিরিক্ত এনার্জি পাওয়ার কারণে ফুল না আসতো। এখন যেহেতু গোড়াতে পানি ব্যবহার করি নাই, গাছকে একটু কষ্ট দিছি, সেই কারণে এটা মনে করতেছে কি আমি তো হয়তো মারা যাব। তখন বংশবিস্তার তৈরি করে রাখার জন্য ফুল দিতে বাধ্য হয়ে গেছে, অর্থাৎ ফল দেওয়ার জন্য। তো সুতরাং এখন তো টার্গেট পুরো হয়ে গেছে, ফুল চলে আসছে। এখন আমাদের করণীয় হচ্ছে কি, সম্মানিত ভিউয়ার্স ভালো করে লক্ষ্য করেন, এই যে শক্ত মাটিগুলো আছে এই মাটিগুলো একটু ফোঁয়ারা বলেন অথবা কোদাল বলেন, যেটাই বলেন, একটু হালকা করে কুবিয়ে দেবেন, বেশি বাড়ি করবেন না কোপটা। দেওয়ার পরে আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে জৈব ফার্টিলাইজার ইউজ করবেন। তো জৈব বলতে কী বোঝায়, অর্থাৎ নিজের হাতে আপনার ব্যক্তিগত তৈরি গরুর বর্জ্য অর্থাৎ গরুর গোবর। আর বাজার থেকে যেই রেডিমেড জৈব ফার্টিলাইজারগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু মানসম্পন্ন নয়। আর আপনি যদি এরকম ব্যবস্থা না থাকে তাহলে বাজারগুলো আনে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কি রাসায়নিক সার ইউজ করবেন না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন রাসায়নিক সার হচ্ছে একটা বিষাক্ত পদার্থ। এটা কিন্তু সব কিছু হিসাব করে দিতে হয়। তো বর্ষাকালে কিন্তু রাসায়নিক সার আপনি দিতে পারেন গাছ বৃদ্ধি করার জন্য। এখন যেহেতু এটা ফল ধরা গাছ, তারপরও গাছ বৃদ্ধি করার জন্য আপনি দিতে পারেন, যেহেতু এখন বৃষ্টি নেই। কারণ রাসায়নিক সার যখন ইউজ করবেন আপনার ধারাবাহিকভাবে পানি দিতে হবে, তাহলে কিন্তু গাছের গ্রোথ নেই। তো এখন যেহেতু বৃষ্টি নেই, আপনি একটু একটু করে পানি দেবেন ফল নেওয়ার জন্য। তো সেই কারণে রাসায়নিক পদার্থ না দেওয়াই ভালো। জৈব পদার্থ দিলে গাছটার আপনার কোনো ক্ষতি হবে না। আপনার গোড়াতে এনার্জি পাওয়ার কারণে ফলগুলো ধরে থাকবে, আপনার পর্যাপ্ত কাঙ্ক্ষিত মানের কমলা পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা কথা, এই টাইমের মধ্যে কিন্তু আপনারা রিপকট স্প্রে করে দেবেন, অথবা তার বিপরীত একটু দাম কম আপনারা ভারতের ক্লোরোফাইরিফসও ব্যবহার করতে পারেন। আর যখন গুটিতে পরিণত হয়ে যাবে তখন আপনারা ফ্লোরা ব্যবহার করতে পারেন, অথবা তার বিপরীত মিরাকুলোনা ব্যবহার করতে পারেন। আজকের দূর পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হুদা হাফেজ।